সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর দ্বিঘাত করণিক চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 9.3-এর কোন অঙ্কগুলো 9.3-এর আজকে আমরা করব। তোমরা এইখানে দেখো, আজকে কিন্তু আমরা করব 7-এর দাগ, 8-এর দাগ এবং 9-এর দাগ। এই কটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে নেব। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম 1 থেকে পুরো 6 পর্যন্ত, সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তাহলে আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 9.3 দ্বিঘাত করণী, পেজ নাম্বার কত 161। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 7-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 7-এর দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো 7-এর দাগের অঙ্কে কি কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে x = 2 + √3। তারপরে দেখো বলে দিয়েছে y = 2 - √3 হলে দেখো এখানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ করে টোটাল 5টা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। অর্থাৎ দেখবে 6-এর দাগের অঙ্কগুলো আমরা ঠিক যেভাবে করেছিলাম ঠিক কিছুটা সেই ধরনের, বা তোমরা 4-এর দাগের অঙ্ক যখন করেছিলে ঠিক সেই রকম ধরনের অঙ্ক। বোঝা গেল? তাহলে দেখো আমাদের এখানে x-এর মান দিয়ে দেওয়া আছে। তো আমি দেখো এখান থেকে এবার উত্তর করা স্টার্ট করছি। দেখো আমাদের x-এর মান দিয়ে দেওয়া আছে, কত দেওয়া রয়েছে 2 + √3, এইটাই তো দিয়ে দেওয়া আছে। এইবারে আমরা কি করব বলো তো, 1/x-এর মান বের করব, ঠিক যেভাবে আমরা 4-এর দাগের অঙ্কটা করেছিলাম। কেন বের করব 1/x-এর মান? তার কারণ হলো দেখো আমি যখন 1-এর দাগের অঙ্কটা করব x-এর জায়গাতে তো আমি x-এর মান বসাবো, কিন্তু এই যে তোমরা এই জায়গাটাতে দেখবে এই যে 1/x, এই জায়গাটাতে আমি কত বসাবো জানি না, তো তাই জন্য আমাদেরকে 1/x-এর মান বের করতে হবে, যেহেতু এইখানে 1/x আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা না 1/x-এর মান বের করব। আচ্ছা দেখো x-এর নিচে কিছু নেই মানে কি 1, আবার এই পুরো সংখ্যাটার নিচে 2 + √3, তার নিচে কিছু নেই মানে কি 1। তাহলে আমরা কি করব, উল্টে দেব, ঠিক একইভাবে যেভাবে আমরা 4-এর দাগের অঙ্ক করেছিলাম ঠিক সেইভাবে উল্টে দেব। মানে কি, নিচে যেটা রয়েছে হরে সেটা চলে যাবে উপরে, আর এই উপরেরটা চলে আসবে নিচে। অর্থাৎ কীরকম, খুব ভালো করে দেখো এখানে x/1 রয়েছে, উল্টে দিলে কেমন হবে 1/x। একইভাবে এই দিকে দেখো 2 + √3/1 রয়েছে, উল্টে দিই, তার মানে একটাকে ওপরে করে দিই, 2 + √3 সেটাকে করে দিই নিচে। বোঝা গেল? এইভাবে। তো এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এইবারে আমরা কি করব, এইবারে আমরা কি করব, নিচে নিচে দেখো রুট রয়েছে, আমি বলেছি হরে রুট থাকা চলবে না। তাহলে হরের রুট যদি আমি তুলতে চাই তাহলে কীরকমভাবে তুলতে হয় তোমরা কিন্তু সবাই জানো। মানে এই 3-এর মাথা থেকে আমি যদি রুট তুলতে চাই আমাদেরকে কি করতে হবে, এটা যেমন আছে আমি আগে দেখে দেখে টুকলাম, একই জিনিসকে আবার এখানে লিখতে হবে, কেবলমাত্র চিহ্নটা চেঞ্জ করে, প্লাস রয়েছে আমরা করে দেব কি মাইনাস। ওকে, এরকমভাবে তুলতে হবে। আবার এই জিনিসটাকেই, এই যে 2 - √3 তাকেই আবার কোথায় লিখতে হবে, ওপরে লিখতে হবে। এইভাবেই তো আমরা মানগুলোকে বের করি, তাই না? তাহলে আবার দেখো 1/x, তাহলে এটা কার সূত্রতে আসছে, a + b a - b, কার সূত্র a², এই দেখো a² - b² লিখবো, b মানে কত লিখবো √3, এই হলো b, তার মাথাতে আমরা কি দেব স্কোয়ার দেব। ওকে, আচ্ছা চলো এবার এখানে 1 রয়েছে, 1 দিয়ে আমরা গুণ করব, 2কে গুণ করলে কত হবে 2, এই 1 দিয়েই আবার আমি যদি √3কে গুণ করি কত হবে √3। তাহলে এখানে আমরা দেখো শেষ পর্যন্ত কত পাচ্ছি বলো তো, দেখো 2-এর স্কোয়ার কত লিখবো 4, √3-এর স্কোয়ার কত লিখবো 3 লিখবো। এবারে ওপরে দেখো কত রয়েছে 2 - √3 যেমন আছে আছে। তাহলে এখানে আমরা শেষ পর্যন্ত কত পাচ্ছি বলো তো তোমরা, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1, ওপরে 2 - √3 যেমন আছে আছে। 1 দিয়ে আমি যদি পুরোটাকে ভাগ করি তাহলে কত হবে, এবার বলো তোমরা, যে আমি যদি 1 দিয়ে ভাগ করি 2 - √3কে তাহলে কত থাকবে 2 - √3 যেমন আছে কি তেমনই পড়ে থাকবে। তাহলে আমরা 1/x-এর মান কত পেলাম 2 - √3। বোঝা গেল? একইভাবে আমরা যেরকম x থেকে 1/x-এর মান বের করলাম না, ঠিক একইভাবে আমরা এবারে কি করব বলো তো, y থেকে 1/y-এর মান বের করব। কেন বের করব, পরে ঠিক কাজে লাগবে আমাদেরকে, যখন এই সমস্ত কোনো একটা জায়গাতে না দেখবে যখন আমরা অঙ্কটা করব সেখানে কিন্তু 1/y-এর মান কাজে লাগবে, বিশেষ করে এই জায়গাটাতে, এই যে এখানে যেহেতু y রয়েছে না দেখো এইখানে কাজে লাগবে।
কারণ দেখবে এখানে দেখো 1/y এর স্কোয়ার রয়েছে, এই জায়গাটাতে তো কাজে লাগবেই, তাই জন্য আমাদেরকে কি করতে হবে, y থেকে 1/y এর মান বের করব। ঠিক একইভাবে কীভাবে লিখবো, 1/y আর এটাকেও উল্টে দেব, মানে কি নিচে ছিল 1, উল্টে গেলে কত হবে, উপরে 1 নিচে 2 - √3। এইবারে তোমরাই বলো আমরা কীরকমভাবে বলো তো রুটগুলো, এই নিচের রুটগুলোকে তুলে দিই, তোমরাই বলো কীভাবে তুলে দিই আমরা। একই জিনিস এখানে একবার দেখে দেখে টুকবো, এই যে এই জায়গাটাতে দেখে দেখে টুকবো, শুধু চিহ্নটা পাল্টে দেবো, এখানে মাইনাস রয়েছে তো এই জায়গাটাতে কি করে দেবো, প্লাস করে দেবো। ঠিক আছে, এই জিনিসটাকেই উপরে লিখবো 2 + √3। তাহলে এখানে দেখো থাকছে কত, 1/y। তাহলে দেখো এই যে a - b, a + b কার সূত্র, a² - b², এই হলো a তার মাথাতে স্কোয়ার, b মানে কি √3, এই হলো b তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, 1 দিয়ে চলো গুণ করবো, এই যে দেখতে পেয়েছো তো, এই 1 দিয়ে 2কে গুণ করলে কত 2, প্লাস এই 1 দিয়ে √3কে গুণ করলে কত √3। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, 1/y। তাহলে দেখো 2 এর মাথাতে স্কোয়ার মানে কত 4, √3 এর মাথাতে স্কোয়ার মানে কত হবে 3 হবে। আর উপরে দেখো যেটা আছে দেখে দেখে টুকবো, 2 + √3 যেমন আছে দেখে দেখে টুকবো। তাহলে দেখো 1/y এর মান আমরা কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, 2 + √3 তো কোনো কাজ নেই, যেমন আছে উপরে দেখে দেখে শুধু টুকতে থাকবো। এইখানে দেখো 4 - 3 করলে কত হবে 1। তাহলে খুব ভালো করে দেখো এবারে কি হবে, 1/y = তাহলে দেখো 1 দিয়ে আমি যদি পুরোটাকে ভাগ করি তাহলে কত হবে, 2 + √3 যেমন আছে পড়ে থাকবে, নিচে তো 1-এর কোনো মূল্য নেই, যেমন আছে তেমনই পড়ে থাকবে। তাহলে আমরা 1/y এর মানও কিন্তু বের করে ফেললাম। আর একটা মান বের করবো লাস্ট, সেটা হলো কি বলতো, xy। কারণ দেখো এই সমস্ত জায়গাতে xy রয়েছে, তাহলে xy এর মানটাও একবার কিন্তু আমাদেরকে একটু বের করে ফেলতে হবে। দেখো আমি এখানে করছি xy, x এর জায়গাতে আমি কত বসাবো, x এর মান আমরা কত জানি বলো তো, এই দেখো x এর মান আমরা জানি 2 + √3। এবারে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, ঠিক আছে, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। এবারে দেখো রয়েছে কি y রয়েছে, y এর জায়গাতে কত বসাবো, 2 - √3, বোঝা গেল। তাহলে এই হলো x এর মান, এই হলো y এর মান, কার সূত্র, a + b, a - b, কার সূত্র, a² - এই হলো b তার মাথাতে স্কোয়ার, 2 এর স্কোয়ার কত 4, √3 এর স্কোয়ার কত 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে দেখো আমরা 3টে মান পেলাম, এই মানগুলোকে খুব ভালো করে দেখো আমি আইডেন্টিফাই করছি, খুব ভালো করে দেখো কার কার মান পেলাম। আমরা কিন্তু 1/x এর মানটা বার করলাম, x এর মান থেকে আমরা 1/x এর মান বের করলাম। এই যে দেখো কত পেয়েছি, 2 - √3, দেখতে পেয়েছো 2 - √3, এই একটা মান বের করেছি। y এর মান থেকে 1/y এর মান বের করেছি, x থেকে 1/x আর y থেকে 1/y এর মান বের করেছি। আর আমরা কার মান বের করলাম, xy এর মান কত বের করলাম 1। জাস্ট এই 3টে মান আমাদের দরকার ছিল, বের করে ফেলেছি। এইবারে আমরা চলে যাব আসল অঙ্কতে। কোথায় আসল অঙ্কটা দেখি, দেখো আসল অঙ্ক অর্থাৎ আমরা চলে যাব এই 1-এর দাগে। দেখি 1-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 1-এর দাগে বলে দিয়েছে x - 1/x। প্রথম অঙ্ক স্টার্ট, x এর জায়গাতে আমি কত বসাবো, x এর মান আমরা কিন্তু জানি, এই যে দেখো x এর মান কত 2 + √3, বসাই x এর জায়গাতে 2 + √3, ব্র্যাকেট করে বসাবো। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, মাইনাস দেবো। তারপরে দেখো রয়েছে 1/x, 1/x এর মান দেখো আমরা এইখানে বের করেছি, দেখতে পেয়েছো, এই যে 1/x এর মান 2 - √3, কত রয়েছে 2 - √3। তাহলে আমি ব্র্যাকেট তুলে দিয়ে লিখি, ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে কেমন হবে, এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে কিন্তু এই জায়গাটাতে প্লাস। ঠিক আছে, তাহলে কি কাটবে, এই দেখো -2 + 2 কাটবে, তাহলে √3 আর √3 যোগ করলে কি হবে 2√3। ঠিক আছে, 2√3। তাহলে এই হয়ে গেল আমাদের 1-এর দাগের উত্তর, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল। এইবারে আমরা করব কত দাগেরটা, এই 2-এর দাগেরটা, y² + 1/y²। তো তার জন্য আমি ওপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি, আর তো জায়গা নেই, তাহলে আমাকে এই জায়গাগুলোকে মুছে করতে হবে। তোমরা শুধু মানগুলোকে কিন্তু ভালো করে মনে রাখবে, হ্যাঁ, 1/x এর মানটা আর 1/y এর মানটা খুব ভালো করে মনে রাখবে। চলো এবারে আমরা করব 2-এর দাগেরটায়। দেখি কি বলে দিয়েছে 2-এর দাগেরটায়। দেখো 2-এর দাগে বলে দিয়েছে এই যে এই জায়গাটায় y² + 1/y²। তাহলে দেখো আমি লিখবো y² + 1/y²। এবারে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, y
তার মাথাতে এরকমভাবে স্কোয়ার, আবার দেখো এইভাবে লিখছি 1/y তার মাথাতে এইভাবে স্কোয়ার। এটাকে আমরা কার সূত্রে ভাঙবো খুব ভালো করে দেখো। এইটাকে আমি কি ভেবে নেব বলো তো এ, আর এইটাকে আমি কি ভেবে নেব বলো তো বি। তাহলে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। ঠিক আছে, এবারে কথাটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমি দেখো এইখানটাতে লিখে রাখছি, খুব ভালো করে কিন্তু তোমরা জানবে, খাতার পাশে দরকার হয় লিখে নেবে কিন্তু। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, দুটো। কি কি সেই দুটো সূত্র? প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র ঠিক উল্টো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র কিন্তু হয়। আচ্ছা চলো এবারে আমরা কোন সূত্রটা নেব, কোন সূত্রটা নেব বলো তো? তোমরা চাইলে যে কোনো সূত্রই নিতে পারো, আমি ভাবো প্রথম সূত্রটা নিচ্ছি। প্রথম সূত্রটা, প্রথম সূত্রতে দেখো কি লেখা আছে। তো দেখো আমি প্রথম সূত্রটা নিচ্ছি। প্রথমটা দেখো, প্রথমটাতে কি বলে দিয়েছে, প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে এ মানে আমরা কি লিখবো ওয়াই, তাহলে এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো 1/y, তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস 2ab, মাইনাস 2 এ মানে কি ওয়াই, বি মানে কি 1/y। এবারে কি হবে, কাটাকুটি হবে, নিচে ওয়াই ওপরে ওয়াই কেটে যাবে। এইবারে আমরা কি করব, মান বসাবো। ঠিক আছে, মান বসাবো। আচ্ছা আমি এইগুলোকে পুরো মুছে দিচ্ছি। ঠিক আছে, পুরো মুছে দিলাম। এবারে দেখো আমি মানগুলোকে বসাই, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে কি রয়েছে ওয়াই, ওয়াই এর জায়গাতে আমি কত বসাবো, ওয়াই এর মান দেখো, ওয়াই এর মান কিন্তু এখানে দিয়ে দেওয়াই আছে 2 মাইনাস √3। তারপরে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, যোগ, আমিও দেবো যোগ চিহ্ন। তারপরে দেখো রয়েছে 1/y, 1/y এর মান দেখবে আমি এখানে বের করেছিলাম কত 2 প্লাস √3, তাই না, 2 প্লাস √3। তাহলে এই আমি বসিয়েছি ওয়াই এর মান, তারপর যোগ চিহ্ন, এই বসিয়েছি 1/y এর মান। তারপর এখানে হোল স্কোয়ার যেমন আছে আমি হোল স্কোয়ার দেবো, মাইনাস যেমন আছে দেবো, 2 যেমন আছে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো কি কি কাটাকুটি যাবে, খুব ভালো করে দেখো। দেখো প্লাস √3 মাইনাস √3, তাহলে 2 আর 2কে যোগ করলে কত হবে 4, ব্র্যাকেট করব, মাথায় স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো 4 স্কোয়ার কত লিখবো 16, মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে 14। তাহলে এই আমাদের হয়ে গেল কি 2 দাগের অঙ্কটা, 2 দাগেরটা। চলে যাব এবার আমি 3 দাগে। তো 3 দাগে তো যাব, তার আগে আমি পুরো বোর্ডটাকে মুছবো। ঠিক আছে, তাহলে আমি পুরো সূত্রগুলোকেও কিন্তু মুছে দিলাম, সহ এক্স ওয়াই এর মান সব মুছে দিলাম। তোমরা কিন্তু মনে রাখবে এক্স ওয়াই এর মান কত বেরিয়েছিল 1। ঠিক আছে, চলো এইবারে আমরা চলে আসবো যেটায়, সেটা হলো 3 দাগে। দেখি 3 দাগে কি বলে দেওয়া আছে। দেখি 3 দাগে বলে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 1/x3, এইটার মান জানতে চেয়েছে। তাহলে এটাকে আমি আগে এইভাবে লিখি, এক্স কিউব, তো এক্স ব্র্যাকেট দিয়ে এখানে কিউব, আবার দেখো 1/x পুরোটাকে ব্র্যাকেট দিয়ে এখানে কিউব। এখানে আমি এ মানে কাকে ভেবে নেব, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে এ, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি রয়েছে সেটা হলো কি বি। তাহলে এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙবো। তাহলে আমাদেরকে সূত্র জানতে হবে। তাহলে দেখি সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো আমি এইখানটাতে লিখছি, হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো, আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম, সেটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইটা হলো কিন্তু সূত্র। চলো সেই সূত্রে আমরা ভেঙে ফেলি। তাহলে দেখো প্রথমেই দেখো কি রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কত এক্স, তাহলে এ মাইনাস বি মানে কত লিখবো, বি মানে হলো এই যে 1/x, এই হলো এ মাইনাস বি। তারপরে দেখবে প্লাস 3, তারপরে দেখো রয়েছে এ বি, এ মানে কি লিখবো এক্স, বি মানে কি লিখবো 1/x। আবার দেখো ব্র্যাকেটে রয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি, এ মানে হলো এক্স মাইনাস বি মানে কি হবে 1/x। তাহলে এক্স মাইনাস 1/x, এখানে হোল কিউব দেবো। তাহলে দেখো নিচে এক্স ওপরে এক্স কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মানটাকে বসাই, না লিখে মানটাকে বসাই, এক্স মাইনাস 1/x এর মানটাকে বসাবো। দেখো এক্স মাইনাস 1/x এর মান কত সেটাকে দেখবে আমরা এইখানে বের করেছিলাম। দেখবে যখন আমি 1 দাগের অঙ্কটা করেছিলাম মনে আছে, সেখানে দেখবে আমি কিন্তু এক্স মাইনাস 1/x এর মান বের করেছিলাম। দেখো 1 দাগের অঙ্কটায় তোমরা খাতায় করেছো তো, সেখানে দেখবে এক্স মাইনাস 1/x এর মান আমরা বের করেছিলাম 2√3।
মনে পড়েছে? দেখো তারপরে ব্র্যাকেট করব, কিউব দেব, +3, আবার দেখো এখানে গুণ চিহ্ন। আর তোমাদের যদি মনে হয় যে x - 1/x এর মান কী করে এলো বুঝতে পারছো না, তাহলে তোমরা এইভাবে করো। যদি মনে হয়ে থাকে যে হুট করে এইটার মান 2 তারপরে √3 এরম কী করে এলো, যদি বুঝতে না পারো তাহলে আমি ভেঙে ভেঙেই করছি। দেখো তাহলে আমি কীভাবে করব, এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের মান আমরা জানি 2 + √3, 2 + √3। দেখো এবার মাইনাস দেওয়া রয়েছে, মাইনাস দেবো, তারপরে দেখো রয়েছে 1/x। 1/x এর মান দেখবে আমরা কত বের করেছিলাম, 2 - √3, তাই তো 1/x এর মান আমরা বের করেছিলাম। তারপরে দেখো এখানে 3 হবে, x তো কেটে গেছে। আবার দেখো x - 1/x, তাহলে এক্সের জায়গাতে আমরা কত লিখবো, 2 + √3। আবার দেখো 2 - √3 লিখবো ওই যে 1/x এর জায়গাতে। ওকে, তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 2 + √3 - 2। এবারে দেখো ব্র্যাকেট তুললেই মাইনাসে মাইনাসে এই জায়গাটা হবে কি প্লাস, ঠিক আছে। আবার এই জায়গাটাতে তোমরা দেখবে যদি একইভাবে আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই, 2 + √3 - 2, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, -2 + 2 কেটে যাবে, √3 যোগ করলে 2√3, ঠিক আছে। এইটাকেই আমি কি করেছিলাম, একেবারে বসিয়ে দিয়েছিলাম, কারণ দেখবে আমরা প্রথমে তো এখানেই x - 1/x এর মানটা পেয়ে গিয়েছিলাম, তাই না। তারপরে দেখো 3 যেমন আছে আছে, আমরা আবার কাটছি -2 + 2, √3 যোগ করলে কি হবে, হবে কিন্তু 2√3। এখানে কোনো চিহ্ন নেই বলে আমি গুণ চিহ্ন দিলাম। এবারে বলো এই ছোট্ট ব্র্যাকেটটা যদি উঠে যায়, এই কিউবটা কোথায় কোথায় বসবে, এই কিউবটা 2 এর মাথায় বসবে অর্থাৎ 8 হবে, আর √3 এর মাথায় গিয়ে বসবে, √3 এর মাথায় গিয়ে কিন্তু বসবে, ঠিক আছে, √3 এর মাথায় বসলো। তারপরে দেখো এখানে গুণ করি, 3 আর 2 কত হবে, 6, তাহলে কত হচ্ছে 6 √3। এইবারে খুব ভালো করে দেখো, 3 এর মাথায় কিউব মানে কি, 3 এর মাথায় কিউব মানে হলো দুটো 3 সাথে আরও একটা 3, তাই না। 3 এর মাথায় কিউব মানে কি, টোটাল তো 3টে 3, 3 এর মাথায় কিউব মানে 3টে 3, আমি এইভাবে লিখলাম দুটো 3 আরও একটা 3, ঠিক আছে। তাহলে এইবারে দেখো রুটের বাইরে বেরোতে পারবে এই 3টা, বাইরে অপেক্ষা করছে 8, 8 × 3 = 24, আর এখানে দেখো 6 √3, তাহলে দেখো আমরা যোগ করলে কত পাবো, 24 আর 6 যোগ করলে হবে 30 √3। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি 3-এর দাগেরটা শেষ। তাহলে এই হয়ে গেল, এবারে আমরা চলে আসবো 4-এর দাগেরটায়। তো দেখো 4-এর দাগেরটা খুবই ছোট এবং খুবই সোজা। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। 4-এর দাগে দেখবে লেখা রয়েছে xy + 1/xy। তাহলে চলো আমরা এখানে xy এর মান বসাবো, কত বসাবো, xy এর মান কিন্তু আমরা বের করেছিলাম 1, প্লাস আবার 1 লিখবো, আবার দেখো এই xy এর জায়গায় কত লিখবো, 1। তাহলে দেখো 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে এই হয়ে গেল 4-এর দাগের অ্যান্সার। ওকে, এইবারে আমরা লাস্ট করব কত দাগ, 5-এর দাগ। তো দেখো আমি এইগুলোকে পুরোটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তো মুছে দিচ্ছি, দেখো 5-এর দাগে কি বলে দিয়েছে, 5-এর দাগে দেখবে বলে দিয়েছে, 5-এর দাগে দেখবে বলে দেওয়া রয়েছে 3x² - 5xy + 3y²। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো কীভাবে লিখবো, 3x² যেমন আছে আছে। এবারে দেখো -5xy, এটাকে আমি এইভাবে লিখছি -6xy + 3y² যেমন আছে আছে। এইবারে তোমরাই আমাকে বলো যে ছিল -5খানা xy, আমরা কি করলাম, করে দিলাম -6খানা xy, মানে 5খানা xyকে মাইনাস করতে বলেছে, কমাতে বলেছে, আমি কমিয়ে দিয়েছি 6খানা xyকে, তাহলে ভুল করে ফেলেছি। তাহলে এই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে, একটা xy কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। কমাতে বলেছে 5খানা xy, আমি কমিয়ে দিয়েছি 6খানা xy, ভুল করে একটু বেশি কমিয়ে ফেলেছি, তাহলে আমাকে একটা xy বাড়িয়ে দিতে হবে, তাই জন্য আমি +xy লিখলাম। এবারে আমরা কমন নেব, দেখো 3, এখানে দেখো রয়েছে 6 আর এখানে 3, কমন নেব 3, তাহলে দেখো পড়ে থাকবে কি x², 6কে 3 দিয়ে ভাগ করলে 2xy প্লাস এখান থেকে 3 কমন নিলে y², তারপরে দেখো xy। তাহলে এবারে তোমরাই বলো তো এটা কার সূত্র, দেখো x² - 2xy + y²।
দেখো এটা কিন্তু হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস দিয়ে আমরা কি লিখবো কিন্তু এক্স ওয়াই। এইবারে এইখানে মানটা আমরা কত বসাবো, আগে তিনটাকে লিখে ফেলি, তারপরে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এর জায়গাতে আমরা দেখো মানটা কত বসাবো বলো তো। আমরা কিন্তু প্রথমেই দেখবে এক্স মাইনাস ওয়াই রয়েছে, তো তাহলে দেখো আমরা এক্সের জায়গাতে মান কত বসাবো। এক্সের জায়গাতে দেখবে মান বইয়ের মধ্যেই দেখবে বলে দিয়েছিল 2+√3, তাহলে আমরা লিখবো 2+√3। তারপরে দেখো মাইনাস রয়েছে, মাইনাস দেবো। এবার ওয়াই এর জায়গাতে আমরা কত লিখবো মানটা, ওয়াই এর মানও কিন্তু বলে দেওয়া ছিল 2+√3, ঠিক আছে, হোল স্কোয়ার দেবো। তারপরে দেখো রয়েছে কি এক্স ওয়াই এর মান আমরা কত বের করেছিলাম, 1, ঠিক আছে। তাহলে দেখো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, আমি এবারে এই দিকের অংশগুলোকে সব মুছে দিচ্ছি। তাহলে কি থাকছে এখানে, 3 যেমন আছে। এবারে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে লিখি তাহলে কেমন হবে, দেখো এখানে মাইনাসে আর এই মাইনাসে হবে +√3, ঠিক আছে। তারপরে দেখো এখানে হোল স্কোয়ার দেবো +1, তাহলে দেখো এখানে কি থাকছে -2 +2, তাহলে এখানে থাকছে কত, থাকছে √3। দেখো এই √3 আর √3 যোগ করলে কত হবে, যোগ চিহ্ন রয়েছে তো যোগ করলে হবে 2√3 এবং তার মাথাতে হোল স্কোয়ার +1। তাহলে এবারে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 2 এর মাথায় একবার √3 এর মাথায়। 2 এর স্কোয়ার কত বসবে, 4। √3 এর স্কোয়ার কত বসবে, বসবে কিন্তু 3। আচ্ছা এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে কত দেখো থাকছে, 3 আর 4 গুণ করলে 12, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 12 +1, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 3 আর 12 গুণ করলে 36 আর 1 হবে কত, 37, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, এই আমাদের হয়ে গেল কত দাগেরটা, 5-এর দাগেরটার অ্যান্সার কত, 37, বোঝা গেল। এইবারে আমরা করব নেক্সট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর দাগেরটায়। তো এটা আগে তোমরা নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর দাগেরটা, তোমরা কিন্তু স্টার মার্কিং করে রাখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে √7 + √3 বাই √7 - √3। এক্স ওয়াই এর মান দেখো বলে দিয়েছে 1 হলে এইটার মান কত, তার উত্তরটাও বলে দিয়েছে, আমরা জাস্ট করে দেখব উত্তরটা কত হচ্ছে। তো দেখো আমি এখন উত্তরটাকে মুছে দিচ্ছি। এবারে দেখো প্রথমে কি বলে দিয়েছে, আমরা যদি এখান থেকে করতে লাগি তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে এক্স ওয়াই = কত, 1। তাহলে এখান থেকে দেখো এক্স আর ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন। তাহলে দেখো এক্সটা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ, তাই তো, 1-এর নিচে বসবে। এইবারে আমরা এখানে একটা মান বসাবো, কত বসাবো বলো তো, দেখো 1 যেমন আছে লিখলাম। এবারে আমি এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের জায়গাতে কিন্তু আমি এই মানটাকে বসাবো, এই এক্সের মানটাকে বসাবো। কত আছে এক্সের মানটা, খুব ভালো করে দেখবে √7 + √3 বাই দেখো কি রয়েছে √7 - √3, ওকে। তাহলে আমি কি করলাম, এই এক্সের জায়গাতে এক্সের এই মানটাকে বসিয়ে দিলাম। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো ওয়াই = 1 ওপরের 1 যেমন আছে। এবারে এটাকে আমরা কি করব, উল্টে লিখব, কারণ দেখো একটা দাগের নিচে রয়েছে এই ভগ্নাংশটা, মানে কি ভাগ। তাহলে ভাগ থাকলে কি করতে হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখতে হয়। তাহলে উল্টে লিখলে কেমন হবে, √7 - √3 আমরা কোথায় লিখব, ওপরে লিখব, ঠিক আছে। √7 - √3 কোথায় লিখবো, ওপরে লিখবো। আর এই অংশটাকে √7 + √3 আমরা নিচে লিখবো, ঠিক আছে। √7 + √3 নিচে লিখবো, √7 - √3 কি করবো আমরা, ওপরে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, ওয়াই = তাহলে 1-এর সঙ্গে আমি যদি এই পুরোটাকে গুণ করি তাহলে কত হবে, 1-এর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন সেটাই হবে। 1-এর সঙ্গে আমি যদি এই পুরোটাকে গুণ করি তাহলে আমরা কত পাবো, এই পুরোটাই পাবো, এই ভগ্নাংশটা পুরোটাই পাবো, √7 - √3 আর √7 + √3 এইটাই পাবো, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ওয়াই এর মান পেলাম, বইয়ে কিন্তু এক্স এর মান বলেই দিয়েছিল। এইবারে আমরা কি করব, এইবারে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করব। খুব ভালো করে দেখবে এক্স প্লাস ওয়াই এর মান। তো দেখো আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এক্সের জায়গাতে আমরা কত বসাবো, খুব ভালো করে দেখো। তাহলে দেখো এক্সের জায়গাতে আমরা কত বসাবো, এই যে দেখো এক্সের জায়গাতে আমরা বসাবো বলেই দিয়েছে যেটা √7 + √3 আর এখানে কত বসাবো, √7 - √3, এই হলো এক্সের মান, প্লাস তারপরে দেখো কি দেওয়া রয়েছে, ওয়াই এর মান। ওয়াই এর মান দেখো আমরা এক্ষুনি এখানে বের করেছি, দেখো
কত বের করেছি √7 মাইনাস √3, আর দেখো কি লিখবো নিচে √7 প্লাস √3 এইটা। চলো এইবারে আমরা যোগ বিয়োগ করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে দেখো। ভগ্নাংশের যোগ বিয়োগ প্রথমে আমরা লসাগু করব। তাহলে দেখো লসাগু কী হবে, এই ভগ্নাংশের দেখো নিচে যেটা রয়েছে এটা, আর এই ভগ্নাংশের দেখো নিচে যেটা রয়েছে, এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে √7 মাইনাস √3, আর দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে √7 প্লাস √3। ঠিক আছে, এই তো রয়েছে। তাহলে চলো কোনাকুনি গুণ করি, এই দিকে দেখো √7 প্লাস √3, আর দেখো এখানেও দেখো রয়েছে √7 প্লাস √3, দেখো কোনাকুনি রয়েছে না, এই দেখো কোনাকুনি রয়েছে। তাহলে গুণ করলে কি হবে √7 প্লাস √3 এইটা, আর এখানে দেখো √7 প্লাস √3, দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো √7 প্লাস √3 এর হোল স্কোয়ার, তাই না। আবার দেখো কোনাকুনি গুণ করবো √7 মাইনাস √3, তার দেখো কোনাকুনিতে কি রয়েছে √7 মাইনাস √3, গুণ করলে আমরা কি পাবো √7 মাইনাস √3 এর কি পাবো আমরা হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি হবে, আচ্ছা তার আগে আমরা এইটা করি a মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস এই হলো বি, তার মাথাতে কি দেবো স্কোয়ার। আচ্ছা উপরের এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, খুব ভালো করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি খুব ভালো করে কিন্তু তোমরা জানবে, যদিও তোমরা জানোই তবু আমি একবার লিখে দিচ্ছি সূত্রটা কি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো সেই সূত্রে আমরা ভাঙি, তো ভেঙে দেখি কত হচ্ছে। তাহলে দেখো এইটা হলো এ প্লাস এটা হলো বি, তার মাথায় দেখো রয়েছে হোল স্কোয়ার। তাহলে দেখো সূত্র কি হবে এ স্কোয়ার, এই হলো এ মানে কত √7, তাই তো, এ মানে হলো √7, এই হলো এ, তার মাথাতে দেবো স্কোয়ার প্লাস 2ab, 2 এ মানে কত √7, বি মানে কত √3, তাহলে এই হলো এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি বি মানে হলো √3, তার মাথাতে হবে কি স্কোয়ার। ঠিক আছে, এইবারে দেখো এখানে কি চিহ্ন রয়েছে, তারপরে দেখো যোগ চিহ্ন দেবো। এটাকে আমরা কার সূত্রে ভাঙবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কত হবে √7, তার মাথাতে স্কোয়ার মাইনাস 2ab, 2ab প্লাস বি মানে কত হবে √3, তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে শেষ পর্যন্ত কত পাচ্ছি, √7 এর স্কোয়ার মানে কত হবে 7, √3 এর স্কোয়ার মানে কত হবে শুধু 3 হবে। আচ্ছা তাহলে দেখো √7 এর স্কোয়ার মানে হবে 7 প্লাস 2 যেমন আছে 7 আর 3 কত হবে 21, √3 এর স্কোয়ার কত হবে শুধু 3 হবে। আবার দেখো √7 এর স্কোয়ার মানে কত হবে 7 মাইনাস 2, 3 7 কত হবে 21 হবে। আবার এই দিকে দেখবে √3 এর স্কোয়ার কত হবে শুধু 3 হবে, তাই না। তাহলে এখানে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি কত 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4। তাহলে দেখো 7 আর 3 কত হবে 10 প্লাস 2√21। ঠিক আছে, আবার দেখো এখানে কি রয়েছে প্লাস, আবার দেখবে এখানে দেখো 7 আর 3 যোগ করলে কত হবে হবে কিন্তু 10 মাইনাস 2√21। ঠিক আছে, এইবারে দেখো এখানে ভালো করে নিচে 4 যেমন আছে এবারে ব্র্যাকেট তুলে দিয়ে লিখছি 10 প্লাস 2√21 মাইনাস 10, আবার দেখো এই প্লাসে আর এই মাইনাসে কত হবে মাইনাস হবে 2√21। তাহলে এখান থেকে দেখো কাটবে কি কি খুব ভালো করে তোমরা যদি দেখো, আচ্ছা এখানে দেখো প্লাস রয়েছে, এখানে তো প্লাস হবে। আচ্ছা তাহলে কাটবে কি কি মাইনাস 2√21 প্লাস 2√21, তাহলে দেখো পড়ে থাকছে 10 আর 10 যোগ করলে কত 20, বাই দেখো কত 4, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 5। তাহলে আমরা দেখো এখানে x প্লাস ওয়াই এর মান কত পেলাম কিন্তু 5। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে তাহলে কি কি মান পেলাম, x প্লাস ওয়াই এর মান পেলাম 5, এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এইবারে আমি ওপরের এই সমস্ত যাবতীয় যা যা জিনিস আছে সব মুছে দিচ্ছি। ঠিক আছে, সব মুছে দিচ্ছি, শুধু মনে রাখবে x প্লাস ওয়াই এর মান আমরা কত পেয়েছি কিন্তু 5। এইবারে দেখি আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে এই যে এই অংশটার মান কত। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই দেখো কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো।
তাহলে এইটাকে আমরা কি করে করব, খুব ভালো করে দেখো। তাহলে দেখো কীরকমভাবে করব, দেখো উপরে দেখো লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো রয়েছে শুধু এক্স ওয়াই, আমি লিখছি 2xy, কেন, যাতে এই সূত্রটা আসে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আসে, যাতে এই রকম দেখতে লাগে, তাই জন্য প্লাস দেখো কী রয়েছে ওয়াই এর স্কোয়ার। এবারে তোমরাই বলো, আছে প্লাস এক্স ওয়াই মানে একখানা এক্স ওয়াই, আমি লিখে ফেললাম ভুল করে দুখানা এক্স ওয়াই, ঠিক আছে, প্লাস এক্স ওয়াই মানে একখানা এক্স ওয়াই প্লাস করতে বলেছে, আমি দুখানা এক্স ওয়াই প্লাস করে দিলাম ভুল করে। তাহলে এই ভুল সংশোধনের জন্য কী করতে হবে, আমাকে একখানা এক্স ওয়াইকে কী করতে হবে, মাইনাস করতে হবে, তাই না। আবার দেখো এখানে দেখো রয়েছে নিচে দেখো এক্স ওয়াই মাইনাস আছে, আমি প্লাস করছি, প্লাস শুধু এক্স ওয়াই না লিখে আমি লিখছি কি 2xy, ঠিক আছে, প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানেও আমি একটা ভুল করলাম, মাইনাস করতে বলেছিল, মাইনাস মানে কি কমাতে বলেছিল, একটা এক্স ওয়াই কমাতে বলেছিল, আমি তো কমালামই না, উপরন্তু দুটো এক্স ওয়াইকে প্লাস করে দিলাম, মানে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি কি বলতে চাইছি, যে একটা এক্স ওয়াইকে কমাতে বলেছিল, তার বদলে আমি দুটো এক্স ওয়াইকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তার মানে ভাবো, যদি আমি এরকমভাবে উদাহরণটা দিই, আমি কারোর থেকে ভাবো একটা লজেন্স কেড়ে নেব, ভাবো আমার কারোর থেকে আমি একটা লজেন্স কেড়ে নেব, তার থেকে নিয়ে নেব, কিন্তু আমি তার থেকে তো একটা লজেন্স নিলাম না, উপরন্তু তাকে আমি দুটো লজেন্স দিয়ে দিলাম। ভাবো আমি আমার একটা বন্ধুর থেকে একটা লজেন্স পেতাম, সেই একটা লজেন্স আমি আমার বন্ধুর থেকে না নিয়ে তাকে আবার উপরন্তু আমি দুটো লজেন্স দিয়ে দিলাম। তাহলে আমাকে যদি ওই লজেন্সগুলো সব ফেরত পেতে হয়, তাহলে আমাকে কতগুলো পেতে হবে, মানে সঠিকটা যদি আমাকে করতে হয়, তাহলে কী করতে হবে, প্রথম লজেন্সটা আমাকে ফেরত আনতে হবে যেটা আমি পেতাম, তার সাথে সাথে আরও যে দুটো লজেন্স আমি দিলাম সেটাও ফেরত আনতে হবে, তার মানে কি টোটাল 3টে লজেন্স ফেরত আনতে হবে, বোঝা গেল। এখানেও ঠিক তেমনই, দুটো লজেন্স মাইনাস করার কথা, সরি একটা লজেন্স বা একটা এক্স ওয়াই মাইনাস করার কথা ছিল, সেখানে দুটো এক্স ওয়াই মাইনাস তো করিনি, উপরন্তু প্লাস করে দিয়েছি। তাহলে এই ভুল সংশোধনের জন্য আমাকে 3টে এক্স ওয়াইকে মাইনাস করতে হবে, তাই না। তাছাড়াও তোমরা এরমভাবে দেখে নিতে পারো, দেখো প্লাস 2xy মাইনাস 3xy, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কী হবে, শুধু এক্স ওয়াই, দেখো মাইনাস এক্স ওয়াই আসছে, বোঝা গেল। তাহলে এবারে তোমরাই আমাকে বলো এটা কার সূত্রতে আসছে, এই যে এইখান থেকে এতটা কার সূত্রতে আসছে, a প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাও দেখো তাই a প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এবারে দেখো কী রয়েছে এক্স ওয়াই, আর দেখো নিচে কি রয়েছে মাইনাস 3xy, বোঝা গেল, নিচে কি রয়েছে 3xy। চলো এবার জাস্ট মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর জায়গাতে কত বসাবো, আমরা এক্ষুনি বের করেছি, দেখো 5, ঠিক আছে 5, তাহলে 5 বসাবো, মাথায় দেবো স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, মাইনাস এক্স ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই যে এক্স ওয়াই এর মান কিন্তু হলো 1, এক্স ওয়াই এর মান কত 1, আবার দেখো এখানে এক্স ওয়াই এর জায়গায় 5, মাথাতে স্কোয়ার, প্লাস 3 রয়েছে, সরি এখানেও মাইনাসই রয়েছে, মাইনাস দেব, 3 রয়েছে, তারপরে কি গুণ চিহ্ন, এক্স ওয়াই এর জায়গাতে 1, ঠিক আছে। তো দেখো আমি এবার এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে, দেখো 5 স্কোয়ার মানে কত 25 বিয়োগ 1, আর এখানে দেখো 5 স্কোয়ার কত হবে 25 বিয়োগ 3 এককে কত হবে 3, তাহলে দেখো 25 থেকে 1 বিয়োগ করলে কত 24, 25 থেকে 3 বিয়োগ করলে 22, 2 দিয়ে কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হবে 12, 2 দিয়ে কাটলে হবে 11, তাহলে আমরা কত পাচ্ছি 12/11, এইটাই হয়ে গেল অ্যান্সার, দেখবে। আর এটাই দেখবে বইতেও বলে দিয়েছে, দেখবে এখানে বলেই দিয়েছিল, আমি দেখবে মুছে দিলাম না প্রথমে, সেখানেও দেখবে বলে দিয়েছিল 12/11, তাহলে দেখো মিলে গেল। এই হয়ে গেল আমাদের 8-এর দাগেরটা শেষ, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এবারে চলে যাব 9-এর দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা করে ফেলবো লাস্ট অঙ্ক 9-এর দাগেরটায়, দেখবে বলে দিয়েছে √7 + 1 আর √5 + √3 এদের মধ্যে কোনটা বেশি বড়। তাহলে দেখো আমরা কিভাবে করব, প্রথমে আমরা এইটাকে নেব, দেখো √7 + √1, এবং নিয়ে এটাকে না আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a প্লাস বি হোল স্কোয়ারের কী সূত্র হয়, a স্কোয়ার প্লাস 2ab, 2a মানে আমরা কি লিখবো এইটা, b মানে কি লিখবো 1, প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে √7 এর স্কোয়ার কত হবে 7, 2 আর 1 গুণ করলে কত হবে 2, 1 2 √7, আচ্ছা 1 স্কোয়ার কত হবে 1, তাহলে যোগ করলে কত হচ্ছে 7 আর 1 যোগ করলে 8, প্লাস 2√7, তাহলে দেখো আমরা √7 + 1 এর হোল স্কোয়ার করে অ্যান্সার কত পেলাম 8 +
2√7। এইবারে আমরা এইটার হোল স্কোয়ার করবো, কার করবো √5 প্লাস √3। ওকে, এবার তার আমরা হোল স্কোয়ার করবো। তাহলে এখানে এ মানে এইটা, বি মানে এইটা, এ মানে √5, বি মানে √3। তাহলে একইভাবে কী হবে এ স্কোয়ার প্লাস 2ab 2, এই হলো এ, বি মানে কী হবে √3 প্লাস বি স্কোয়ার মানে কি √3 স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি √5 স্কোয়ার মানে 5। তাহলে 5 আর 3 কত হবে 15। আবার এই দিকে দেখবে √3 স্কোয়ার কত হবে 3। তাহলে খুব ভালো করে এবারে দেখো তোমরা, 5 আর 3 যোগ করলে হবে কত 8 প্লাস 2√15। তাহলে এই আমরা √5 প্লাস √3 এর হোল স্কোয়ার করে অ্যান্সার পেলাম এইটা। ঠিক আছে, অ্যান্সার পেলাম এইটা। এইবারে দেখো এদের মধ্যে কে বড়, দেখো এখানেও 8, এখানেও 8, এখানেও দেখো 2, এখানেও 2, এখানে রুটের মধ্যে 7 আর এখানে রুটের মধ্যে 15। তাহলে দেখো এখানে যেহেতু রুটের মধ্যে 15 আর এখানে 7, তাহলে অলরেডি এইটা বড়, বোঝা গেল। তাহলে বড় কোনটা, বড় মানে হলো এইটা, আর এইটা মানে আসলে কে ছিল √5 প্লাস √3। তাহলে আমরা উত্তরে কী লিখবো √5 আমরা অ্যান্সারে কী লিখবো √5 প্লাস √3 বড়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।